গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এত গরম পড়েছে, আমি শাড়িটারি কিচ্ছু পরতে পারিনি। তো এই দেখো, আমি প্যান্ট আর গেঞ্জি পরে সঙ্গে ওড়নাটা নিয়ে চলে এসেছি ছাদের উপর। আজকে আসতেও লেট হয়ে গেছে, স্নান করেছি আজকে আমি 4:50 স্নান করলাম। মেয়েকে পড়তে পাঠিয়ে তারপরে মেয়ে আজকে ওকে স্কুলেও পাঠায়নি। আজকে স্কুলে পাঠায়নি এই কারণে, এত গরম রোদ, শরীর খারাপ করবে। আমারই শরীর খারাপ করছে, ওকে যে নিয়ে যাচ্ছি আমারই শরীর খারাপ করছে। সেই জন্য ও বললো যে তবু আমি যেতাম। আমার মেয়ে বললো মা আমার ভাল লাগছে না, যাবো না। বললাম তাহলে যেতে হবে না, থাক। তো খাওয়া দাওয়া করে তারপর বুঝতেই পারছো, কালকে টিভি টাকা মেরেছে, রিচার্জ করেছে, তো টিভি দেখছে সব বসে। ঠিক আছে। আর আমার এত ঘুম হয়েছে আম খেয়ে খেয়ে, মানে ওরা টিভি দেখছে খাটের উপরে আর আমি মেঝেতে ঘুমাচ্ছি, এদিকে টিভি চলছে গায়ে গায়ে করে, এদিকে আমি ঘুমাচ্ছি। তারপর একবার দেখলাম আমার মেয়ে আমার আঙুলটা চটকি দিয়ে উঠলো, তখন আমার একটু ঘুম ভেঙে গেল। তো উঠে দেখে 3টে বাজে। তো উঠি করে 4টার সময় উঠলাম, উঠে খাওয়া দাওয়া করলাম, সব খাওয়া দাওয়া দিলাম, বাসন টাসন ধুয়ে নিয়ে তারপর স্নান করলাম, করে মেয়েকে পড়তে পাঠিয়ে দিলাম। ওকে আজকে 5টার সময়, 4:30 থেকে পরে আজকে 5টায় গিয়েছে পড়তে। তো পড়তে পাঠিয়ে দিলাম। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। তো এই দেখো, মানে এত গরম পড়েছে, ঘরে তো থাকা যায় না। তো আমার ছেলে ছাদের ওপর একটা ক্যাথা পাতে, পাটিটা আমাদের মানে নষ্ট হয়ে গেছে, পাটি নেই, ক্যাথা পাতে, পাতলা ক্যাথা পাতে। তো বালিশটা এনে শোই, সন্ধ্যাবেলার দিকে ফোন টোন দেখে, শোই। তো কদিন আগে ছিল ও, এবার ও নিচে চলে গিয়েছে, ডেকেছে, যাই হোক আমি ডেকেছি, ও ঠাম্মাই ডাকুক যেই ডাকুক ডেকেছে, আর ও চলে গেছে। তো দরজা দিয়ে চলে গেছে, আর ওপরে উঠিনি, আমরা কেউ দেখিনি। তো হয়েছে কি, পাশ বালিশটা রেখে ক্যাথাটা রেখে চলে গিয়েছে, বৃষ্টি পড়েনি। তো সকালবেলা উঠে দেখি বালিশটা এই দেখো এই অবস্থা, ওই দেখো কভারটা পরে। আর বালিশটা সারা, তুলোগুলো তো এখন এখানে গুছানো দেখছো, সারা ছাদে তুলো ছিটানো। জানি না কিসে করেছিল। কাঠবিড়ালি তো করবে না, অত অত করতে পারবে না কাঠবিড়ালি। তা ভামে করেছে না কি করেছে বুঝতে পারছি না। না কুকুর কোথা দিয়ে উঠবে, কিসে করেছে জানি না, পুরো সব ছিটানো। কাঠবিড়ালিতে করুক যাতেই করুক, করেছে পুরো ছিটানো। তো সব গুছিয়ে এক জায়গায় রাখা হয়েছে। এটা সেই ঝুট তুলো, মানে আমাদের এখানেই জায়গায়। তো আমাদের পাশের বাড়ি একটা দাদা কাজ করে, উনি ওই লেপ টেপ বানায়। তো ওই ঝুট তুলো একটু একটু করে রেখে রেখে, মানে যে যেটা চায়, বাচ্চা কাচ্চা। তো আমার ছেলে চেয়েছিল যেটা আমাকে একটা পাশ বালিশ করে দিবা, তো সেই জন্য পাশ বালিশটা করে দিয়েছিল। তো পাশ বালিশটা আমার শাশুড়ি ঘরে থাকতো, তো আমার ছেলে এনে শুয়েছিল। তো ওই যে ওই অবস্থা। তো আমার শাশুড়ি আবার সব ঝাড় দিয়েছে, সব গুছিয়ে এক জায়গায় করে রেখেছে, যে পিটিয়ে আবার একটা বালিশের মধ্যে ঢুকিয়ে, অন্য কিছু না, পা তুলে শোয়ার জন্য, আর কিছু না। আমার ঘরে একটা আছে, ওর ঠাম্মার ঘরেও একটা আছে, আর এইটা আলাদা একটা ছিল। তো আমার ছেলে এই যে নষ্ট করে ফেলেছে। এখন হবে কি, বৃষ্টি আসলে ধুয়ে যাবে জানি না, রেখে দিয়েছে, থাকলে হবে, না থাকলে হবে না। তো এত গরম পড়েছে, কিছু আর ভাল লাগছে না, কি বলবো বাবা, উফ। তো যাই হোক বন্ধুরা, সারাদিন ক্যামেরার সামনে আসতেও পারিনি, ভূতের মতো থাকি। মানে সকালবেলা সেই যে বাসি কাপড়টা, নাইটিটা খুলে নিয়ে একটা অন্য নাইটি পরে নিই। আর আমার অন্যজনা হয়তো ভাবে যে গরমের মধ্যে হাত কাটা জিনিস পরলে বা হাত কাটা নাইটি পরলে মানে গরমটা কম লাগে, কিন্তু আমার আবার দেখি হাত কাটা জিনিস পরলে আমার গা হাত পা বেশি জ্বালা পোড়া করে, যত তাত লাগে তত জলে। ওই জন্য আমি রাতের বেলা আমি স্লিপলেস, ফিতে বাঁধা ওই নাইটিগুলো সকালবেলা খুলে দিই, আগে বড় হাতা নাইটিগুলো পরি, তারপরে না আমার দেহটা তখন ঠান্ডা থাকে। তো এবার সান নিতে ভাবি একবারে বিকালবেলা স্নান করবো, স্নান ধান থাকে না, কাপড় ছেড়ে নিই সকালে। তো সেই জন্য আর ক্যামেরার সামনে আসিও না। আর আমার মানে সেলফি স্টিকটা ভেঙে গেছে, আমার মানে ফোনটা ধরে রাখতে আমার হাতে খুব ব্যথা হয়ে যায়। ওই যে মেয়ে পড়ে চলে এসছে, এই তো আমি ছাদে চলে এসছে আমার মেয়ে। চুলগুলো ভিজা চুল, স্নান করে উঠে দেখো বেঁধে রেখে দিয়েছি, ছাড়তে পারছি না। আর একদিন শ্যাম্পু করার পরই মাথা আঠা হয়ে যাচ্ছে, তারপর রাতের বেলা চুল খুলে শুচ্ছি। তো এই দেখো আমার মেয়ে আসার সময় একটা দোকান থেকে আনবেই প্যাকেট, একটা আনবেই। আজকে মার দিয়ে তাড়া করেছি, ভাত দিয়েছে, তাহলে ভাত খেয়ে নে, ভাত দিয়েছি, তারা আম সত্ত্ব খাচ্ছে। এবার আম সত্ত্ব তো দাঁতে আটকিয়ে যায়। আচ্ছা আম সত্ত্ব পরে খাবি, টাইম ওভার হয়ে যাচ্ছে, তুই ভাতটা খেয়ে নিয়ে আগে পড়তে চলে যা, তা হবে না। তখন বকেছি, গেল। তারপর আবার একটুখানি ঢিল ছুড়লাম, তখন তাড়াতাড়ি করে পালিয়ে গেল। আমি তো লাগবো বলে মারিনি, মায়েরাকেও লাগবে বলে মারে বলো, ওটুকু ভয় দেখাতে হয়। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমে কিছু আর বলছি না বাবা। টাটা, বাই বাই।